দেখেন, নির্বাচন কমিশন যেটা ছিল তাদের পদত্যাগ করা ছাড়া আর কোনো বিকল্প ছিল না। সে কারণেই তারা পদত্যাগ করেছেন, এবং পদত্যাগ করার ফলে নির্বাচন কমিশন বলতে এখন কিছু নেই, একটা শূন্যতা সৃষ্টি হয়েছে। তো এই শূন্যতা কিছুদিন হয়তো আমাদের জন্য চ্যালেঞ্জ হবে না, কারণ এই মুহূর্তে নির্বাচন কমিশনের কাছে বড় কোনো নির্বাচনী এজেন্ডা নাই, কোনো নির্বাচন করতে হচ্ছে না, কিন্তু এই শূন্যতা পূরণ করতে হবে। শূন্যতা পূরণের জন্য 22 সালে একটা আইন করা হয়েছিল, পার্লামেন্টে আইনটা পাশ হয়। তো সেই আইন নিয়ে নানান সমালোচনা আছে। প্রধান সমালোচনা হচ্ছে যে ওই পার্লামেন্ট থেকেই অন্যান্য রাজনৈতিক দল বলেছিলেন যে এটা অবৈধ পার্লামেন্ট, সুতরাং ওই পার্লামেন্ট তারা অবৈধ মনে করেন। অবৈধ পার্লামেন্টের এই আইন করার কোনো যোগ্যতা নেই বা তারা এটা করতে পারেন না, এটাই ছিল মূল সমালোচনা। সুতরাং এবং আইনের একটা শেষের দিকে শেষ প্যারাগ্রাফটা ছিল যে 14-18 নির্বাচন কমিশনকে বৈধতা দেওয়া, এটা নিয়েও তাদের আপত্তি ছিল। সুতরাং ওই আইন দিয়ে নতুন করে নির্বাচন কমিশন গঠন করতে কোনো অসুবিধা নাই, বাট যেহেতু আইনটা নিয়ে কথা হয়েছে এবং সেখানে কিছু পরিবর্তনের প্রয়োজন আছে বলে অনেকেই মনে করেন, আমিও মনে করি, সেই কারণে একটা নতুন অর্ডিন্যান্স করে নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া সরকার শুরু করতে পারেন। সরকারের হাতে কিছু সময় আছে, তারা সময় নিয়ে এটা করতে পারেন। সমস্যা তো হবে না নাকি? না, আপাতত কিছুদিনের জন্য কোনো সমস্যা নেই, ইভেন 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস, বড় কোনো সমস্যা নেই, বড় চ্যালেঞ্জ নেই। স্যার, আরেকটা জিনিস একটু জানতে চাই যে এই যে ব্যবস্থাপনা যেটা হচ্ছে, এটা ধাপগুলো আসলে স্টেপ বাই স্টেপ কি হতে পারে, এরকম কোনো আপনার পরামর্শ কিংবা আপনার কাছ থেকে? না, নির্বাচন কমিশন সরকার তো গঠন করতেই পারেন। বর্তমান সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে অনেক ধাপে ধাপে যে কিছু করতে হবে এমন নয়। তারা যেহেতু কোনো রাজনৈতিক সরকার নয় বা দলীয় সরকার নয়, সেই কারণে তারা নিশ্চয়ই অনেক কিছু বিবেচনা করে সুন্দর একটা নির্বাচন কমিশন গঠন করতে পারেন, এবং যোগ্য লোকদের নিয়ে গঠন করতে হবে, যোগ্য মেধাবী, চ্যালেঞ্জ দিতে পারে, নেতৃত্ব দিতে পারে। যেটা আমরা দেখছি যে নির্বাচন কমিশন নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন, এবং এটা ঠিক যে নির্বাচন কমিশনের একার পক্ষে কোনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। যে সরকার থাকবে নির্বাচনকালীন, সেই সরকার যদি সুষ্ঠু নির্বাচন না চায়, তাহলে নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা একেবারেই অসম্ভব। এখনও যদি এই অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচনী কমিশন করে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের যদি নির্বাচনের ব্যাপারে পূর্ণ সদিচ্ছা না থাকে, তাহলে কিন্তু ওই নির্বাচন কমিশনও কাজ করতে পারবে না। সেই কারণে সরকারের সদিচ্ছা, সরকারের আন্তরিকতা এবং সরকার কী চায় সেটার সাথে নির্বাচন কমিশনকে বিবেচনা করতে হবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। স্যার, এক্ষেত্রে একটা বড় জায়গা থাকে যে চাপ, মানে যে যখন থাকে তখন একটা দেখা যায় যে একটা বড় ধরনের একটা চাপ থাকে, প্রেশারটা থাকে নির্বাচন কমিশনের যিনি দায়িত্বে থাকেন তার উপরে থাকে, পুরো কমিশনের উপরেই থাকে। তো সেক্ষেত্রে এটাও কি একটা বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন কিনা? এখন তো পরিবর্তিত পরিস্থিতি, এর আগে যারা ছিলেন তারাও, তাদেরকেও দেখেছি, তার আগে যখন ছিলেন যারা, তারাও কিন্তু ওই যে 3 টার্মে ওই একই রকম হয়েছে। তো এইবার যারা আসবেন, নতুন যে কমিশন গঠন করবে, তাদের জন্য এটা অন্যতম বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন কি? না, নির্বাচন তো সবসময় একটা বড় চ্যালেঞ্জ, বাট দলীয় সরকার যখন থাকে তখন চাপটা বেশি, এবং তারা আসলেই তাদের দায়িত্ব, পবিত্র দায়িত্ব পালন করতে পারেন না। হয় পালন করতে ব্যর্থ হন বলতে পারেন আপনি, বা পালন করতে পারেন না বলতে পারেন চাপের মুখে। কিন্তু দলীয় সরকার যখন থাকে না, তখন কিন্তু চাপ অনেক কম, এবং আমরা তো দেখেছি 91, 96, 2001, 2008-এর নির্বাচন, এগুলো জনগণও অ্যাকসেপ্ট করেছে, এবং আমরা সবাই মোটামুটি অ্যাকসেপ্ট করছি, ছোটোখাটো ভুল ত্রুটি ছাড়া। তো সেই ক্ষেত্রে একটা অন্তর্বর্তীকালীন সরকার বা নির্বাচনকালীন সরকার, সেটার নাম তত্ত্বাবধায়ক সরকার হতে পারে, সেরকম সংবিধানে একটা পরিবর্তন রেখে কয়েকটা নির্বাচন, অন্তত 5টা-10টা নির্বাচন হতে পারে। আগে তো আমরা 3টার চিন্তা করেছিলাম, 3টা তো হবে না এখন, 5টা-10টা নির্বাচন মিনিমাম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, তাহলে নির্বাচন কমিশন ওই চাপটা অনুভব করবে না। তারপরেও নেতৃত্বের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশন এখন যেভাবে গঠন হয়, সেখানে একটা সমস্যা অনেকে চিহ্নিত করেছেন, যেমন ওখানে একটা কোটার মতো নাকি হচ্ছে আজকাল। কেন এটা বলা হচ্ছে যে ধরেন একজন প্রধান নির্বাচন কমিশনার, তারপরে একজন নির্বাচন কমিশনার আসতে হবে সেনাবাহিনী থেকে, একজন নির্বাচন কমিশনার আসতে হবে জুডিশিয়াল ক্যাডার থেকে। তো এরকম কোটা দিয়ে তো আর নির্বাচন কমিশন করার কোনো দরকার নেই। নির্বাচন কমিশনের যারাই যাবেন 5 জন, সেই 5 জন যোগ্যতার ভিত্তিতে যাবেন। তারা কোন সার্ভিসে ছিলেন, কোন সার্ভিসে ছিলেন না, কি করেছেন সেটা বিবেচনা হবে, কিন্তু তাদের সার্ভিসটা বিবেচনা হবে না, কোটার মতো যাতে না হয়। মেধার লড়াইতে জিতেছি আমরা তো, সুতরাং নির্বাচন কমিশনও ওই
নিয়োগের সময় বা নির্বাচন কমিশন ঠিক করার সময় কোটা ব্যবস্থাটাও নিয়ে চিন্তা করতে হবে। আর এটাই তো পরবর্তীতে যে উদাহরণ হিসেবে তারা থেকে যেতে পারেন, এটাও তো চাওয়া নাকি? অফকোর্স, সেজন্যই তো এটা চাওয়া। থ্যাংক ইউ স্যার। ছবি নিয়ে